বাংলাদেশে কেন যেন আমরা একটি অলিখিত নিয়ম করে ফেলেছি, আন্দোলন সংগ্রাম না করলে, রাজপথে না নামলে, প্রাণহানি না ঘটলে কেন যেন আমরা দাবি আসলে আদায় হয় না। আমি কিভাবে বলবো ভাইয়ের কাছে? আমি তো চলে এলাম না ভাই। কোন রে? হ্যালো, আপনি যদি দিদিমিয়ান হন তাহলে দিদিমিয়ান আন্দোলনের সাপোর্ট করবেন। আমরা আন্দোলনকে সমর্থন করছি, কিন্তু আপনারা তো বাসা তো এখানে না। সবাই সামনে তাকিয়ে দেখুন। বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা না ঘটানোর চেষ্টা করে পৃথিবীর কোন সাধারণ শিক্ষার্থীদের নিউজ করলে ঠিকভাবে করেন। মিডিয়া দেখলা কেন ডাক্তার দিতে ভাই? ওই যাও না। এই এটা আপনার রাইট সাইড। আপনি কি নর্মালি রাস্তাটা চলে এদিকে না? কিন্তু এদিকে তো যেতে হবে না। নর্মাল রাস্তা এদিকে তো আছে। উল্টা রাস্তা ওই রোড তাই না? আপনার লেন ওইটা না? ওই মাথা দিয়ে যাইতে যাচ্ছে না। ওই মাথা দিয়ে যাচ্ছে। বড়ের যুগ আমাদের এলাকায় এই পাশে পড়ে না। মানে আমরা সাধারণ জনগণ সবসময় আমরাই আসলে সবকিছুর ভুক্তভোগী। আমরা এই যে এখন অফিস শেষ করে আসতেছি, কোনো যানবাহন নেই, কোনো রিক্সা নেই, কিছুই নেই। সো আমাদের অনেক দূর হেঁটে এসে এখন পার হয়ে সামনে কি পাবো যায় না, আমরা অনেক ভুক্তভোগী। আমি প্রাইভেট কোম্পানিতে আছি। আমার পরামর্শ থাকবে মানে আন্দোলন করুক, বা জনসাধারণের যেন কোনো সমস্যা না হয় সেটা খেয়াল করে করা উচিত। এরকম রাস্তা ব্লক করে কোনো আন্দোলন করা উচিত না। আপনি কোশ্চেন করেন। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে রাস্তা আটকে ছাত্রদের যে অনশন চলছে, মানুষ যাতায়াত করে সমস্যা হচ্ছে বলে মনে করছে। জি অবশ্যই, কারণ এই রাস্তাটা হচ্ছে সামনেই একটা ভার্সিটি। তো ভার্সিটির সামনে যেহেতু প্রবলেমটা হয়েছে, এখন এদিকেই হচ্ছে অনেক যাতায়াতের সমস্যা হচ্ছে। এটা হতে পারে আপনার অনেকের একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। অ্যাম্বুলেন্সের মারাত্মক ইমার্জেন্সি রোগী থাকতে পারে, অ্যাম্বুলেন্স ছাড়াও ইমার্জেন্সি থাকতে পারে, কারো অফিস যাতায়াতের সমস্যা হতে পারে, অফিসে যাওয়ার ক্ষেত্রে লেট হয়ে যেতে পারে। কেউ বা আছে যে যারা অসুস্থ তারাও যেতে পারছে না, কারণ সবসময় তো সব ইমার্জেন্সি রোগীরাই অ্যাম্বুলেন্সে থাকে। এছাড়াও অনেকেই থাকে যারা অসুস্থ থাকে। সো তাদের যাতায়াতের প্রবলেম হচ্ছে, আমাদের যাতায়াতের প্রবলেম হচ্ছে। অনেক সাধারণ জনগণ আছে যারা হেঁটেই পার হচ্ছে। তো সারাদিনই এখানে হচ্ছে অনশন চলছে। এখন এটার দ্রুত সমাধান দরকার, দ্রুত সমাধান করে সবার যেই যাত্রা বিরতি বা সবার যেই প্রবলেমগুলো এগুলো সলভ করার সমস্যা সমাধানের দরকার আমাদের। এটাই সমাধান, যে যত দ্রুত সম্ভব এটা আসলে সমাধান করা দরকার। আমার পরামর্শ এটাই যে সাধারণ জনগণদের সমস্যা হচ্ছে, এটা মাথায় রেখে যত দ্রুত সম্ভব সবারই এটা সমাধান করে। টানা কয়েকদিন ধরে তিতুমির কলেজে যে আন্দোলন চলতেছে, এটাতে সাধারণ পথচারী থেকে শুরু করে বাস ড্রাইভার থেকে শুরু করে অফিসগামী যারা সবাই বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হচ্ছে। তারা স্মুথলি যাতায়াত করতে পারতেছে না। আমরাও যারা অফিসে আসতেছি তাদেরও এটা অনেক কষ্ট হচ্ছে। তো সরকারের উচিত অথবা যারা স্টুডেন্ট আছে তাদের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে এটার সমাধান করা।
আর রাস্তা এভাবে ব্লক করে আসলে তো এত সময় ধরে রাখা যায় না, এটা আপনি দেখেন যে কয়েকদিন ধরে চলতেছে। ইভেন অ্যাম্বুলেন্স গুলাও সহজে হয়তো যাইতে পারতেছে না, এরকম কিছু ইস্যু আছে। আর এই রুটে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারাও ধরেন যে প্লাস এটা যেহেতু প্রত্যেকটা অফিসে এলাকাতে, তো তাদের উচিত আর কি খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা সমাধানে যাওয়া, আর না হলে শান্তি বজায় রেখে আর কি রাস্তা অন্তত বন্ধ না করে আর কি, যাতে দ্রুত এটার একটা সমাধান করা যায়, আর সেদিকে নজর দেওয়া উচিত আর সাধারণ শিক্ষার্থীদের, এটা আর কি। মানে প্রবলেমটা মানে কিভাবে দেখছেন এই যে প্রতিদিন আন্দোলন বাড়ছে শিক্ষার্থীরা? দেখেন, আসলে আন্দোলনের যৌক্তিকতার সত্য মিথ্যা তো আসলে বলতে পারবো না, তবে মানুষ যে ভোগান্তিতে পড়ছে, পথচারীরা, আপনার রেগুলার কমিউটার যারা, তারা যে রেগুলারলি সাফার করতেছে। ইভেন আমি নিজেও বৃহস্পতিবারে প্রায় 4 কিলোমিটার হেঁটে তারপর একটা রিক্সা নিয়ে ডাবল ভাড়া দিয়ে তারপর আমি বাসায় গিয়েছি। তো এগুলো তো আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত, কারণ তারা তাদের আন্দোলন করবে, তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা তারা অন্যভাবে মানে প্রেজেন্ট করতে পারতো, কিন্তু মানুষকে এভাবে হুট করে, তাও কিন্তু কতক্ষণ খোলা কতক্ষণ বন্ধ, এইভাবে তো আসলে আমাদের ভোগান্তি ছাড়া তো আর কিছুই হচ্ছে না, বা তারাও বা কতটুকু বেনিফিটেড হচ্ছে এটাও আসলে আমার জানা নাই। এতটুকু বলবো যে শুধু তাই না, আমার এক কলিগকে একটু আগে আমাকে ফোন করেছে যে না, সে নিজেও সেই বাস টার্মিনাল থেকে শুরু করে একবারে সে গুলশান এক পর্যন্ত হেঁটে যাচ্ছে, রিক্সা ভাড়া চাচ্ছে, রিক্সা ভাড়া 3 গুণ ভাড়া চাচ্ছে। এতে করে আসলে সবাই আমরা খুব সাফারার হচ্ছি। আমরা চাচ্ছি যে সরকারের শীর্ষ মহল ওনাদের সাথে বসে আলাপ আলোচনা করে যত দ্রুত সম্ভব ওনাদের একটা সমাধান করে ফেলা উচিত। আদারওয়াইজ এভাবে ভোগান্তি হলে পেশেন্ট আছে, বিদেশগামী যাত্রী আছে, তারপরে হচ্ছে আপনার অসুস্থ মানুষজন আছে, এদের সাফারার তো এটার জন্য তো আসলে মানে যারা কিনা এটার কোনো স্টেক হোল্ডারই না, তারা তো এটার জন্য, বা আমরা তো এটার জন্য সাফারার হতে পারি না। আমি বলবো যে খুব দ্রুত এটার একটা সমাধান হওয়া উচিত। এই যে আমি নিজেও এখন মানে ডাউটে আছে, আজকে বা কিভাবে যাবো, ওই দিন না হয় গেলাম, আজকেও মনে হচ্ছে যে আমাকে আবার সেই 3 কিলোমিটার হেঁটে 3 গুণ রিক্সা ভাড়া দিয়ে আমাকে বাসায় যেতে হবে। এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। সরকার যারা ক্ষমতা আছে এরা এই দাবিটা পূরণ করতেছে না, যার জন্য এই দাবিতে পোলাপান আন্দোলন করতেছে ছাত্ররা। এই দাবিটা একটা ব্যবস্থা করুক সরকার, হয় দাবি মানুক, আপনার দাবি উদ্যোগ করে দিক, মানে সম্ভব না। একের পর আজকে মানুষের ভোগান্তি, এটা আমাদের ভোগান্তি, আমরা ভুগছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তো এটা সমাধান দরকার সরকার পক্ষ থেকে। ছাত্রদের কাছে আপনার কোনো কথা আছে না, ছাত্রদের মধ্যে আমাদের কোনো কথা নেই, ছাত্রদের পাওয়া ছাত্রদের কাছে, আমরা সাধারণ মানুষ, আমরা ভোগান্তি শিকার। ধন্যবাদ। দেখুন, হচ্ছে যে বিষয়টি খুবই লক্ষণীয়, যে কোনো আন্দোলন সংগ্রামে আপনার হচ্ছে ইতিবাচক একটি দিক যেমন থাকে, নেতিবাচক থাকে, অর্থাৎ হচ্ছে মুদ্রার এপিঠ থাকলে ওপিঠটাও কিন্তু থাকে। তো সেই জায়গা থেকে আপনার আন্দোলন সংগ্রাম হবে, অর্থাৎ হচ্ছে বাংলাদেশে কেন যেন আমরা হচ্ছে একটি অলিখিত নিয়ম করে ফেলেছি, আন্দোলন সংগ্রাম না করলে, রাজপথে না নামলে, প্রাণহানি না ঘটলে কেন যেন আমরা দাবি আসলে আদায় হয় না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই দাবি আমরা মেনে নিতে চাই না। জনদুর্ভোগের জন্য সেটি আমরা অবশ্যই লজ্জিত এবং জনগণের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আমাদের যে যৌক্তিক দাবি, সরকার সেটি একটু আগেও কিন্তু বলেছি, সরকার কেন আমাদেরকে আহ্বান করছে না, কেন আমাদেরকে নিয়ে বসছে না, উপদেষ্টারা কেন কেউ আসছে না, কেন আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে না। আমরা বলছি না বিশ্ববিদ্যালয় এখনই করে ফেলতে, আমরা বলছি না বিশ্ববিদ্যালয় এখন করলে কালকে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, এটি কোনো যৌক্তিক বিষয় না। কিন্তু ঘটনা যেটি হচ্ছে, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা হবে কি হবে না, রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করে সুপরিকল্পনা প্রসূত বিবেচনা করে এটিকে যদি ঘোষণা হয় তাহলে এটা ঘোষণা করুক। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে 5 বছর লাগুক, 10 বছর লাগুক। আমরা তো ইতিপূর্ব দেখেছি কলেজ থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয় হওয়ার অনেক মডেল আছে, জগন্নাথ মডেল আছে, তারপরে হচ্ছে আরো অনেক কলেজ আছে যেগুলো হচ্ছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল। এবং ঢাকা মহানগর উত্তরে কিন্তু কোনো ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। সমগ্র ঢাকা শহরে, ঢাকার মতো একটা জায়গায় মাত্র সাধারণ বিশ্ববিদ্যালয় আছে শুধুমাত্র 2টি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু হচ্ছে এটি আমাদের একটা যৌক্তিক দাবি। আমরা রাজপথে থাকতেও চাই না, এবং রাজপথে থাকাটাও এবং জনদুর্ভোগ করা আমাদের প্রত্যাশা নয়। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি, এখনো প্রত্যাশা করি ইতিবাচকভাবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হবে এবং অন্ততপক্ষে উপদেষ্টারা এসে শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে তার আশ্বাস প্রদান করবেন। ধন্যবাদ।